ভারত শাসিত কাশ্মীরে গত এপ্রিলে এক সশস্ত্র হামলার পর ভারত পাকিস্তানের দিকে আঙ্গুল তোলে এবং দেশটির ভেতরে বিমান হামলা চালায়। এরপর পাকিস্তানও পাল্টা আক্রমণ শুরু করে এবং উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে। দুই প্রতিবেশী দেশের এই সংঘাতে পাকিস্তানকে প্রচ্ছন্ন সমর্থন দেয় বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র চীন। ভারতের হামলার জবাবে 5টি ভারতীয় জেট ভূপাতিত করে পাকিস্তান, যার মধ্যে ছিল ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। জানা যায় ভারতীয় বিমান বাহিনীকে নাস্তানাবুদ করতে একাধিক চীনা প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান বিমান বাহিনী, যা আকাশযুদ্ধে পাকিস্তানকে অপ্রতিরোধ্য করে তোলে। যুদ্ধ থেমেছে, কিন্তু উত্তেজনার পারদ এখনও চড়েই আছে। ভারত পাকিস্তান সীমান্তে সামরিক সংঘর্ষ আপাতত থেমে গেলেও দক্ষিণ এশিয়ার আকাশে এখনও ঝুলছে যুদ্ধের সম্ভাবনার কালো মেঘ। আর ঠিক এই সময়ে আরেকটি কূটনৈতিক পদক্ষেপ নিল পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইজহাকদার পাড়ি জমাচ্ছেন বেজিংয়ের পথে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে শুরু হচ্ছে তার দুদিনব্যাপী চীন মিশন। এই সফরের উদ্দেশ্য আঞ্চলিক শক্তি, কৌশলগত অংশীদারিত্ব আর ভারতের সাম্প্রতিক আগ্রাসনের জবাব। এছাড়া দক্ষিণ এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতি নিয়েও হবে গভীর আলোচনা। পাকিস্তানকে বলা হয় চীনের সময় পরীক্ষিত বন্ধু, ফলে ভারতের পক্ষ থেকে এটিকে দেখা হচ্ছে স্ট্র্যাটেজিক চাপ হিসেবে। কেননা এই সফরের পর চীন ও পাকিস্তানের মধ্যে নতুন কোনো সামরিক চুক্তি বা সমঝোতা স্বাক্ষর হলে তা ভারতের জন্য হয়ে উঠবে নতুন এক মাথা ব্যথা। ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষ আপাতত থামলেও আঞ্চলিক রাজনীতির শিরা উপশিরায় বইছে চরম এক উত্তেজনার স্রোত। চীন পাকিস্তান কূটনৈতিক টেবিলে যে আলোচনা হচ্ছে তার প্রভাব কেবল এই দুই রাষ্ট্রেই নয়, ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। শেষ পর্যন্ত এই সফর কি শান্তির বার্তা দেবে নাকি আরও বাড়াবে উত্তেজনার পারদ, তা সময়ই বলে দেবে। এম আর আকাশ, আজকাল।